বর্তমান সময়ে প্রতিটি স্কুলে পঠন পাঠনের ক্ষেত্রে কম্পিউটার শিক্ষা প্রতিটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, প্রতিটি ছাত্রছাত্রীর কেরিয়ার তৈরির ক্ষেত্রেও কম্পিউটার শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক সমাজ ব্যবস্থায় কম্পিউটার হলো সবচেয়ে শক্তিশালী যন্ত্র, যা শিক্ষার্থীদের নতুন দক্ষতা এবং বর্তমান সময়ের সাথে এগিয়ে যাওয়ার জন্য উন্নত করে তোলে। সেই কারণেই বিশ্বের স্কুলগুলিতে কম্পিউটার ব্যবহার দিন দিন দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এক কথায়, বর্তমানে কম্পিউটার শিক্ষা ছাড়া কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। সেই কারণে এখন বেসরকারি স্কুলগুলোর সঙ্গে পাল্লা দিতে সরকারি স্কুলগুলির ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে দিন দিন কম্পিউটার শিক্ষার প্রতি জোর দেওয়া হচ্ছে। স্কুলের কম্পিউটার শিক্ষার গতি আরও বাড়াতে রবিবার 18টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাতে কম্পিউটার তুলে দিলেন পাণ্ডবেশ্বর বিধায়ক। এদিন পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত বাকোলা এলাকার কলরব হলে 18টি স্কুলের শিক্ষকদের জন্য কম্পিউটার তুলে দেওয়া হয়। এই পরিষেবার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার 18টি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। মূলত পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত বিভিন্ন সরকারি স্কুলকে ডিজিটালাইজ করাটাই মূল লক্ষ্য। এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি স্কুলের সাথে সামঞ্জস্য বজায় রাখতে এদিন কম্পিউটারগুলি প্রদান করা হলো। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, পাণ্ডবেশ্বর বিধানসভার সকল স্কুলে কম্পিউটার শিক্ষা পৌঁছে দিতে চাই এবং ধীরে ধীরে সকল স্কুলে আমি এই পরিষেবা গড়ে তুলব, এটাই আমার অঙ্গীকার। কিছু স্কুল গভর্নমেন্ট থেকে তো কম্পিউটার দেওয়া হয়েছিল, 18টার মতন স্কুলকে বাদ চলে গিয়েছিল। তো সেটা আস্তে আস্তে আমরা বিভিন্ন মানুষের কাছে চেয়ে চিনতে স্কুলগুলো যাতে সঠিকভাবে পরিচালিত হয় তার জন্য কম্পিউটারের ব্যবস্থা করে দিচ্ছি। আজকে 6টা স্কুলকে দেওয়া হলো, আগামী দিনে বাকি স্কুলগুলোকেও করে দেওয়া হবে। মানে আমাদের তো আগামী দিনে পরিকল্পনা আছে স্কুলগুলোকে সুন্দর করে সাজাতে হবে, যাতে বাচ্চারা, এখন তো ইংলিশ মিডিয়ামের সঙ্গে আমাদের একটা অলিখিত লড়াই চলছে, যাতে বাচ্চাদেরকে আমাদের টেনে নিতে না পারে বাংলা মাধ্যমে বাচ্চাদেরকে। তো সেই জন্য স্কুলগুলোকে আরও আকর্ষণীয় করে তোলা, এবং সেই সঙ্গে বাচ্চারা যাতে স্কুল যেতে পছন্দ করে তার ব্যবস্থা করা, স্কুলের পরিবেশ তৈরি করা এবং বাচ্চারা যাতে খুশি থাকে, খেলাধুলোর সরঞ্জাম থেকে শুরু করে একদম মানে কিডস স্কুল করে আর কি একটা সাজিয়ে দেওয়ার একটা চিন্তাভাবনা আছে। যেখানে খাবার সেট ফেট নেই সেগুলো করে দেবো। তাছাড়া আমাদের আগামী দিনে আমাদের চলে এসছে ফিজিক্যালি চ্যালেঞ্জ যে বাচ্চারা আছে তাদের জন্য পাণ্ডবেশ্বর ব্লকে 50 জনকে এবং দুর্গাপুর ফুলপুর ব্লকে 35 জনকে আমাদের দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন তাদেরকে 50টা দিয়েছে এবং ঈশ্বর এন্টারপ্রাইজ আমাদের সালতোড়ার একটি পাম্প, তারা 35টা দিয়েছে। টোটাল নিয়ে আমরা বাচ্চাদেরকে এটা সিএসআরে দিয়েছে, আমরা তাদেরকে বিতরণ করব। এরকমভাবে আর কি এগিয়ে যাব মানুষকে সঙ্গে নিয়ে। আমাদের পাণ্ডবেশ্বরের মাননীয় বিধায়ক গত বিধানসভায় 2021-এর পর থেকেই উনি আমাদের একের পর এক স্কুলকে বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন ধরনের উন্নয়নের পথ দেখিয়ে যাচ্ছেন এবং উন্নয়নের হাত লাগাচ্ছেন। বিভিন্ন সময় বিভিন্ন স্কুল সেই সুযোগ পেয়েছে। আজকে কম্পিউটার দেওয়ার উনি প্রতিশ্রুতি রেখেছিলেন। তো আজকে প্রায় 10-12টার উপর স্কুলকে উনি কম্পিউটারে দিলেন এবং আরও কিছু স্কুল বাকি থেকে গেল, যে স্কুলগুলোকে উনি আজকে আমার কাছে নাম চাইলেন এবং বললেন খুব শীঘ্রই 1-2 সপ্তাহের মধ্যে সেই স্কুলগুলোকে কম্পিউটার দেবেন। শিক্ষক শিক্ষিকারা ওনার কাছে কিছু আবদার রেখেছিলেন, যেমন কম্পিউটারের সাথে যাতে একটা প্রিন্টারের ব্যবস্থা করে দেওয়া হয়, যেহেতু স্কুলগুলোতে প্রিন্টার নেই। উনি সেই প্রতিশ্রুতিও দিলেন যে একই সাথে কম্পিউটার এবং প্রিন্টার যে স্কুলগুলো পায়নি সেই স্কুলগুলোকে উনি অবিলম্বে দিয়ে দেবেন। তার সাথে বিভিন্ন স্কুলে যে কোনো স্কুলে এখনও লেডিস টয়লেট নেই বা এই ধরনের যেসব ইনফ্রাস্ট্রাকচারাল যে লিমিটেশনস আছে সেগুলো মাননীয় বিধায়ক সাহেব কথা দিলেন এবং শিক্ষক সাহেবের প্রতিশ্রুতি দিলেন যে অবিলম্বে উনি সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করে দেবেন বা সেই স্কুলের ইনফ্রাস্ট্রাকচারে উনি সব রকম সাহেব সবসময় স্কুলের উন্নয়নে সবসময় নিজে সশরীরে উপস্থিত থেকে স্কুলের বিভিন্ন রকম উন্নয়ন তদারকি করেন এবং ব্যক্তিগত স্তরে খোঁজখবর নেন। যদি আপনাকে পাণ্ডবেশ্বরের স্কুলগুলোর উন্নয়ন দেখতে চায়, পাণ্ডবেশ্বর জানতে হয়, তাহলে আপনাকে পাণ্ডবেশ্বর আসতে হবে। কারণ পাণ্ডবেশ্বরের বিধায়ক সাহেব স্কুলের উন্নয়নে যেভাবে যে লক্ষ্যমাত্রা এগিয়ে চলেন, যে পথ দেখায়, অন্যান্য ব্লক কিন্তু সেই পথ অনুসরণ করে। তো সেই হিসেবে আমরা সবাইকে অনুরোধ করবো যে পাণ্ডবেশ্বর ব্লকে এসে একবার আসুন, দেখুন যে পাণ্ডবেশ্বর ব্লকে স্কুলগুলো আজ বিধায়কের হাত ধরে কীভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, কীভাবে ঘুরে দাঁড়াচ্ছে।